ফ্রি মেডিকেল সার্ভিস এ উপলক্ষে আগত সম্মানিত ভাই ও বোনেরা, এলাকার সম্মানিত সুধীমণ্ডলী, মিডিয়া বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি পবিত্র এই জুমাবারে দীর্ঘ 1 মাস 1 সপ্তাহ পর আবার মিডিয়ার সামনে, জনগণের সামনে, আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। আপনারা সকলেই জানেন, জুলাই মাসের 19 তারিখ সরওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ ছিল। সেই সমাবেশে সভাপতিত্ব করার দায়িত্ব আমার উপর ছিল। আমি যখন বক্তব্যের জন্য উঠে দাঁড়ালাম তখন নিজেকে আর সামলাতে পারলাম না, আমি সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে চিকিৎসক এবং আমার সহকর্মীরা দৌড়ে আসলেন। আমি বসলাম, সংজ্ঞা ফিরে পেলাম, আবার চেষ্টা করলাম দাঁড়ানো, কিন্তু দ্বিতীয়বারও আমি সফল হলাম না। এবার ঠিক পড়ে গেলাম না, পড়তে গিয়ে সবাই আমাকে ধরে ফেলল। এরপরে আমাকে বসানো হলো। আমার সহকর্মীবৃন্দ এবং চিকিৎসক বৃন্দ এসে বললেন, আপনি আর কথা বলার চেষ্টা না করাই উত্তম, আমরা আপনাকে কথা বলতে দেব না, আপনি কথা বলবেন না। এর মধ্যে যারা তরুণ, বিশেষ করে চিকিৎসকরা বলছিল, চাচা হয়তোবা প্রবলেমটা ব্রেন কিংবা হার্টে, এই দুইটা জিনিসই ঝুঁকিপূর্ণ, কাজে এই কথা বলা ঠিক হবে না। এরা এক হাতে আমার প্রেশার দেখছে, আরেক হাতে রক্ত নিচ্ছে। আমিও আল্লাহর পর ভরসা করে কিছু শুরু করে দিলাম এবং 7 মিনিট আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় বসে বসে একটু বলার তৌফিক দান করলেন। সেই রব্বে কারিমের দরবারে আমি আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিনি তৌফিক না দিলে আমি পারতাম না। এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার দায়িত্ব অন্য কেউ পালন করার সুযোগ নেই। বক্তা তাদের কথাগুলো শেষ করে আমার বলবে। আমি আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করছিলাম, অন্তত যে কথাগুলো দেশ ও জাতির কল্যাণে প্রয়োজন, সেই কথাগুলো পর্যন্ত আমাকে হায়াত দাও এবং কথা বলার সুযোগ তৈরি করে দাও। আল্লাহ তাআলা সেই সুযোগটা দিয়েছেন। আমি কি বলার চেষ্টা করেছি, কি বলতে পেরেছি, তার সাক্ষী আপনারা। কিন্তু পরবর্তী পর্যায়ে আমার বন্ধুরা বলেছেন, 1 ঘন্টার বক্তব্যে যা বলা দরকার ছিল 7 মিনিটে আপনি তার চেয়ে বেশি বলে ফেলেছেন। আমি জানি না কি বলেছি, এর সাক্ষী আপনারা, এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারা এই বক্তব্য দেখছেন, তারা সকলেই সাক্ষী। আমি যখন পড়ে যাই তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন। একজন ছিলেন ইউনাইটেড হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার মোমিনুজ্জামান। তিনি টিভি স্ক্রিনের সামনেই ছিলেন। আমার পড়া দেখে তিনি সাথে সাথে আমাদের পরিচিত একজন লোককে বললেন, আমি নিশ্চিত ওনার এই পড়ে যাওয়ার কারণ ব্রেন নয়। ওটার দরকার নাই, বন্ধ করে দেন, ওটা বন্ধ করে দেন, ওটা চালু থাকলে আমার সমস্যা হবে। এইটার কজটা ব্রেন নয়, আমার আশঙ্কা হচ্ছে হার্ট। অতএব দ্রুততম সময় ওনাকে আমার দেখা দরকার। আপনারা ব্যবস্থা নেবেন আমি আশা করি। আপনারা জানেন মোমিনুজ্জামানের দাও তো ভাই, ফ্যানটা যেন আর না চলে।
ডাক্তার মমিনুজ্জামানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করতেন, কিন্তু সেই লোক তার দরদ, তার ভালোবাসা, তার দায়বোধ, তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখতে চান। আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম। যাওয়ার আগে আমার পরিচিত মহলের বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা, তাদের একটা বোর্ড বসলো এবং সেখানে 22 জন চিকিৎসক ছিল। এর আগে তারা তখন বললেন প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাদের এটা একটু জটিল, মনে হচ্ছে হয়তো বা বাইপাস সার্জারির দিকে যেতে হবে। যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ, আমাদের অনুরোধ হবে যে এই চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন। আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম দেশটা কোন? মাউন্ট এলিজাবেথ হসপিটাল। এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে? বললেন ব্যাংককের বামরুংরা। এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে? বললেন সুযোগ হলে আমেরিকায় হবে। আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম, ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিক এই পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আচ্ছা আপনারা বলুন তো, যে দেশগুলোর নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা? বলেন হ্যাঁ আল্লাহ তো আছে। যে বাংলাদেশে কয় না এখানেও আছে। আলহামদুলিল্লাহ। সুস্থতা অসুস্থতা কার হাতে? এক বাক্যে সবাই বললেন আল্লাহ তাআলার হাতে। আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলাতে নিয়ে সুস্থতা দিতে পারেন, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা দেবে। আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না। এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। তাদের এই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নেই। তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন, তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে? 18 কোটি মানুষের মাঝে ধরে নেই 50 লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত। তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে? এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেকের নেই। তারাও তো দেশের নাগরিক, আর আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয়। আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর উপরে আছে, আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে। বহু লোক উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফিন বক্সে হয়ে বাংলাদেশে ফিরে। আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসি মুখে ঘরে ফিরে। আমি তাদের মিছিলে শরীক হতেছি। আল্লাহ যদি আমার উপর রহম করে, আর যদি আল্লাহ অপারেশন টেবল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন, আমি আমার মওলার দরবারে নত শিরে শুকরিয়া দেই। আমার আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমার দীর্ঘ এই জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে, আমি গুনাহগার, আমার প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি।
আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে দেন। অপারেশন টেবিলে যখন আমাকে শোয়ানো হলো, অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছিলেন। আগে পরে মিলে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করেছি। নাম্বার 1, আমি আপনাদের আস্থার ভিত মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি এটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থতা। আমি বিশ্বাস করি আমার সুস্থতা মাবুদের হাতে, কিন্তু এটা বিশ্বাস করি আমার মাবুদের সুস্থতার উসিলা কারো না কারো হাত দিয়ে জমিনে নামে, সেই হাতে আপনার হাত। আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে, এবং আমি এটাও শুনেছি আমার চেয়ে বেশি আপনার জন্য দোয়া করছে, যাতে আল্লাহর দেওয়ার শিক্ষা অনুযায়ী, জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে পারেন। 2 নম্বর ওনাকে বললাম, ব্রাদার, ফরগেট অ্যাবাউট হু আই এম, ভুলে যান আমি কি। যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে, আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে ভুগবেন। আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রোগী। আরো 10 জনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন, অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন, আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন, এটি আমার অনুরোধ। উনি অর্ধকালে একটা মুচকি হাসি দিয়ে বললেন, আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারবো? তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন, টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তাআলা কবুল করেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না। কারণ মেন্টাল মেকআপ আমার প্রিয়জন আপনজনের আমি করেই এখানে এসেছি। তারা বুঝবে এতটুকুই আমার হায়াত, আলহামদুলিল্লাহ। এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না কাঁদে, বরঞ্চ প্রথমেই যেন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ জীবন তুমি দিয়েছিলে, তুমি নিয়ে গেছো, সকল প্রশংসা তোমার। যার আপনজনরা এটা পড়ে তারা বড় ভাগ্যবান। আল্লাহর ফেরেশতারা গিয়ে তার দরবারে রিপোর্ট দিয়ে বলেন, আপনজন হারিয়ে আপনার প্রশংসা করেছে। আল্লাহ বলেন ওদের জন্য আমার জান্নাতে ঘর বানাও, স্পেশালাইজড বালাখানা, আমি এটা নাম রেখে দিলাম। আল্লাহু আকবার। এই প্র্যাকটিস আমাদের সকলেরই করা উচিত। এরপরে আমি বললাম, আমি যদি সুস্থ হয়ে বাসায় ফিরি, আপনি মনে করবেন না যে সুস্থতা আপনার হাতে। এই সুস্থতা আমার আল্লাহর দান, উসিলা ছিল না। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার অনুরোধ, যে চিকিৎসাটা আমাকে দিবেন, আমার প্রতি চিকিৎসায় যে মনোযোগটা দেবেন, সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ রোগীদেরকে দেবেন। আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমডি। চেয়ারম্যান সাহেবকে বললাম, টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি না। আপনার প্রতি আমার অনুরোধ, আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না। আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট করব না, ইন এনি ক্যাপাসিটি অর আইডেন্টিটি। চিকিৎসক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, সমাজের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন, তার প্রতিবাদে আমাকে যেদিন ডিসচার্জ দেবেন, আমি আরো 1 দিন 2 দিন হসপিটালে থাকবো এবং তারও বিল দেবো। ওই 2 দিনের জন্য বিল আমি দেবো, তাই আপনারা থাকবেন। হ্যাঁ, ডিসকাউন্ট যদি দিতেই হয়, those who are deserving peoples, যাদের আর্থিক কষ্ট আছে তাদেরকে দেবেন। এই 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রবীণ চিকিৎসক, দেশের খ্যাতিমান চিকিৎসক, তারা প্রতিদিন আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না, এবং তাদের অসংখ্য সহকর্মী আমার কেয়ার
যা প্রত্যাশা করেনি, যা চাইনি, তাই তারা করছে। আমি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দেন। এই হসপিটালের একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে পেশেন্ট কেয়ার হয়, তাদের থেকে শুরু করে সকলেই আমার যে মতামত দেখিয়েছে, আমি তাদের বলবেন যে আসেন আমাদের মেডিকেল কেন্দ্রে রোগীদের ব্যাপারে কিছু বলবেন, সবাই তো আপনার ব্যাপারে আমার ব্যাপারে এই কারণে বললাম। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল, যারা অল্প কিছু হলে হাসি হাসি হলে বিদেশে দৌড় দিয়ে তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলব, চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রাপ্যতা নাই, তার জন্য আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। আপনি দেশ বদলাবে, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবে, আগামী সোনার বাংলা করবে, আর দেশ এবং দেশের চিকিৎসা পছন্দ হয় না, বন্ধু আমি আপনাকে সমর্থন করি। আপনি যদি দেশের চিকিৎসা আমাদের চিকিৎসায় তখন চিকিৎসা ব্যবস্থা আমি জানি না উপলব্ধি করতে পেরেছি। থাকাকালীন 10 দিন আমি এই বিষয়গুলো উপলব্ধি করা, বুঝা, জানা, শেখার চেষ্টা করছি। আপনাদেরকে বলবো না, যাদেরকে বলা তাদেরকে বলে এসেছি, কারণ আপনারা চেষ্টা করতে পারবেন না, যারা চেষ্টা করতে পারবে তাদের বলেছি। এই সম্মানিত ভাইয়েরা, আমার এই চিকিৎসা আমাকে আঙুল দিয়ে দেখে দিয়েছে, তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও, শুধু এই সমস্ত বিষয় তোমাদেরকে সাধারণ যেতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে এবং তার উপর দায়িত্ব নিতে হবে। আমরা এখন দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যে বাংলাদেশে গরিব থেকে ধনী সকলে তার অধিকার তার করে তার হাতে তুলে দেওয়া হয়। অধিকারের জন্য কারোর কাছে করুণা প্রার্থী হতে হবে। আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন, কেন এই ক্ষুদ্র আয়োজন বিধ্বস্ত সমাজ ব্যবস্থায় চলমান যে স্বাস্থ্য সেবা, তার ঘাটতি বোঝানো, ওই স্বাস্থ্য সেবা যদি সকলের জন্য নিশ্চিত হতো, একজন রোগী আজকের এই ক্যাম্পে আসত, সবাই সরকারি স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য এখানে রোগীরা প্রমাণ করেছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত মানেনি। আমাদের রোগীদের জন্য দোয়া, আমরা যারা আমাদের দেশে অসুস্থ আছেন সবার জন্য দোয়া, আল্লাহ তাআলা তার শিফা থেকে সুস্থতার নিয়ামত সকলকে এনায়েত করুন। আল্লাহ তাআলা সুস্থ জীবন, পরিপক্ক ঈমান, গভীর দেশের শান্তি আমাদের প্রত্যেকটি নাগরিকের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে। আমরা আপনাদেরকে কথা বলছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহ তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই শান্তিগুলো করব। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না, তেলের অভাবে ঠান্ডা হয়ে গেছে তার গায়ে একটু তেল ছড়ার চেষ্টা করব। আমাদের প্রাইম সাবজেক্ট, those who are deprived people, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলো নাগরিক পরিষেবা আছে, সকল পরিষেবা বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া
আপনি বক্তব্যে বলেছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই। এর সূত্র নমুনা হিসাবে আসছে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে ঘোষণা দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবে তারা সরকারের অল্প মূল্যে গ্রহণ করবে না ইনশাআল্লাহ। বিনা গাড়ি চলে না ইনশাআল্লাহ। এবং বলছি সরকারের দেওয়া যে সমস্ত সুযোগ সুবিধা আছে আর কতটুকু না নিয়ে পারা যায় তাও বলছে। একদিকে আমরা বলবো জনসভাকে হেফাজত করি, আরেকদিকে জনসভাকে খেপ মারা পরিণত করবো। একবার চেষ্টা করেছি আল্লাহর দুই বান্দা 4 দলীয় সরকারের 1 থেকে 6 মন্ত্রী ছিলেন ভাই। বাংলাদেশের সবাই সাথে তারা শতভাগ সৎ ছিলেন, স্মার্ট ছিলেন, দক্ষ ছিলেন। 10টা মিনিস্ট্রি যদি সেই সময় আমাদের হাতে আসতো 10টার অবস্থা একই হতো। কেন? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করত। মানুষ বুঝবে না, দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে, কিন্তু মহান আল্লাহ সামিউন বাসির, তিনি সব শুনেন এবং সব দেখেন। তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারণ এই বিশ্বাস যাদের থাকে জনগণের সম্পদে, ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত, কালো হাত কখনো পড়তে পারে না, পড়বে না ইনশাআল্লাহ। সেই বাংলাদেশটাকে আসলেই আমরা সবাই চাই। সবাইকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে বলতে হবে আমাদের সম্পদ যারা লুণ্ঠন করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না। আমাদের সম্পদের যারা চৌকিদার পাহারাদার হবে আমরা সেই চৌকিদার পাহারাদের হাতে এবার আমাদের চাবি তুলে দিতে চাই। আপনারা কি সাহস করে এই ঘোষণা সবাই দিতে পারবেন? এই কথাগুলো উপস্থিত এই মুসলিমের কয়েকজন মানুষকে আমি জিজ্ঞেস করছি না। এই আওয়াজ আজকে মিডিয়ার মাধ্যমে, লাইভ স্ট্রিমে এবং রেকর্ডেড পরবর্তী ব্রডকাস্টিং যাদের চোখের সামনে যাবে, যাদের কানে যাবে, তাদের সকলের বিবেকের পর্দায় আমার এই আবেদন। ভাই, বন্ধু, মা, বোন, মেয়ে সত্যিই যদি ভয় মুক্ত, শঙ্কা মুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, যেই দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন একটি দেশ যদি চান, তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলো বিবেচনা করার আবেদন। আসুন আগামীর জন্য আমরা সিদ্ধান্ত নিই। অতীত যা হয়েছে হয়েছে, অতীত যা হয়েছে হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝে নিজেদের কপাল এবং কিসমতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আমি দুনিয়া ঘুরে যতটুকু বুঝতে পেরেছি, জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ন্যায়, সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে, 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। Within 5 years, so many design of the society will be changed. এবং সেটা আল্লাহ তাআলার রহমতের ফসলে। আসুন সেই পথেই হাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপর রহম করুন, নিরাপত্তার চাদরে দেশটাকে আল্লাহ তাআলা ঢেকে দিন। বাংলাদেশের আকাশে স্বচক্ষে আমরা কিছু মেঘের ছায়া দেখতে পাচ্ছি, তার পাশাপাশি আমরা কিছু কালো ছায়াও অন্তর দিয়ে দেখি। আল্লাহ তাআলা সকল আতঙ্ক ও আশঙ্কা, কালো ছায়াকে দূর করে দিয়ে
বাংলাদেশকে একটি সংখ্যামুক্ত, একটি মানবিক, একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের তৌফিক দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করব না। আপনারা দোয়া করবেন এই ওয়াদা যেন পূরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এই রোদে গরমে কষ্ট করে এসে কথাগুলো শোনার জন্য হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের এই কথাগুলো প্রিয় দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার আন্তরিক অনুরোধ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও মাবুদের শুকরিয়া আদায় করছি। 1 মাস 1 সপ্তাহ পর আল্লাহ তাআলা মিডিয়া এবং জনগণের সামনে আমাকে দাঁড়াবার তৌফিক দান করেছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্ক্রিপ্টটা দেখেছি, এই বিষয়ে এখনই কিছু বলবো না। আমার বন্ধুরা বলেছেন এবং আমি সময় মতো বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।